আপনারা দেখেছেন আজকে যে ডিজিএফআর এর প্রাক্তন কর্মকর্তা আবুল নাসেরকে মিরপুর থানার একটা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে ৫ দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্টে ৩ দিন রিমান্ড দিয়েছেন এবং আমরা জামিন চেয়েছি, জামিন নামঞ্জুর করেছেন। এই যে একের পর এক রিমান্ড দেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখার জন্য হচ্ছে, এগুলো অদৃশ্য কারণে এই ঘটনাগুলো ঘটছে, যার বিশেষ করে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। সাসপেক্টেড আসামি হিসাবে তদন্তপ্রাপ্ত দেখানো হচ্ছে, কিন্তু সেখানে আমি মনে করি সেখানে আইনের শাসনের এই এই দেখানো হচ্ছে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করি। আজকে দেখেন আমাকে হত্যা মামলা, হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, কিন্তু যখন আইশ আপরা আমাকে প্রশ্ন করে তখন 111 এর প্রশ্ন করা হয়। অর্থাৎ আমাকে মার্ডার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, কিন্তু আমাকে জিজ্ঞাসাবাদ করেন 111 সম্পর্কে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী। এবং আমি মনে করি এই যে আজকে একের পর এক মামলা দেখানো হচ্ছে, শুনানি দেখানো হচ্ছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি।